আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বর্তমানে বিশ্বে সবচাইতে আধুনিক ড্রোন ও আলোচিত ড্রোন হলো বাইরাক্তার টিভি 2। আর এই বাইরাক্তার টিভি 2-ই আধুনিক সংস্করণ হলো বাইরাক্তার টিভি 3। বাইরাক্তার টিভি 3 হলো একটি ইন ডেভেলপমেন্ট, মাত্রাগতভাবে বড় এবং ভারী টিভি সিরিজটি তুরস্ক জাতি দ্বারা প্রদর্শিত ক্রমবর্ধমান মানববিহীন এয়ারক্রাফট সিস্টেম ক্ষমতার অংশ, কারণ এর দেশীয় শিল্প এই ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। টিভি 2 নিজেই প্রোটোটাইপ মাইন্ডেড টিভি 1 থেকে বিকশিত হয়েছে। 2014 সালের আগস্টে প্রথমবারের মতো উড়েছিল এবং 2015 সালের পরিষেবাতে প্রবেশ করেছিল উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং নিম্ন এশিয়ার আকার জুড়ে বিশ্বব্যাপী অপারেশনগুলো হতে, বিশেষ করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নারগানো ও কারাবাখ যুদ্ধে এবং তার প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে একটি মানবহীন সশস্ত্র পুনরুদ্ধার স্ট্যাক প্ল্যাটফর্ম হিসেবে এই লাইনটি তার সাফল্যের জন্য উল্লেখযোগ্য। টিভি 3 একই মাঝারি উচ্চতা ধরে রাখে। টিভি 3 এর একটি প্রথম ফ্লাইট 2022 সালের কিছু সময়ের জন্য তুর্কি সশস্ত্র বাহিনীর মাধ্যমে পরিষেবা প্রবর্তনের পরিকল্পনা করা হয়েছে, যা অস্থায়ীভাবে 2023 সালের জন্য নির্ধারিত হয়েছে। টিভি 2 এর বাহ্যিক রূপটি টিভি 3 ভ্যারিয়েন্ট সামান্য সংশোধিত হয়েছে। ফ্লুসেলেজটি বৃহত্তর অভ্যন্তরীণ আয়তনের জন্য প্রসারিত করা হয়েছে। যখন মূল প্লেনগুলো সোজা থাকে, স্ট্রিমলাইনড বডি থেকে ক্লিপ করা অ্যাপেন্ডেজগুলো নির্গত হয়। একটি উইং ফোল্ডিং বৈশিষ্ট্য, উন্নত স্টোরেজ ক্ষমতা এবং সমর্থিত নৌজাহাজবাহী ওভার ওয়াটার পরিষেবার জন্য প্রধান বিমানগুলোতে দেওয়া হয়। সংযুক্ত অভ্যন্তরীণ ক্যান্টেড উলম্ব পাখনাসহ টুইন বুম টেল টিভি 2 থেকে ধরে রাখা যায়, যেমন চাকাযুক্ত প্রত্যাহারযোগ্য ট্রাইসাইকেল আন্ডারক্যারেজ ব্যবস্থা স্থল চালানোর জন্য ব্যবহৃত হয়। অপটিক্স একটি ব্লিস্টার প্যাক টার্টের মাধ্যমে ফুসেলেজের সামনের অংশে রাখা হয়। নিচের ক্রিয়াটির অবাধ 360 ডিগ্রি ভিউ দেয়। এয়ার ভেহিকেলের ডাইমেনশনের মধ্যে রয়েছে সামগ্রিক দৈর্ঘ্য 27.4 ফুট, ডানার স্পান 46 ফুট এবং উচ্চতা 8.5 ফুট। MTOW 3200 পাউন্ডে পৌঁছাতে হবে, যার পোলাট ক্ষমতা 620 পাউন্ড পর্যন্ত রেট করা হয়েছে। ড্রাইভ পাওয়ার একটি একক TEI পিরিয়ন 70 ইঞ্জিন থেকে উদ্ভূত করা হবে, যা পুষার বিন্যাসে ফিউজলেজের পিছনে সেট করা হয়েছে। অ্যাভিওনিক্স সেটটি ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড ইমেজিংকে অন্তর্ভুক্ত করবে এবং ESA রাডার এবং টার্গেটিং সেন্সরগুলোকে অন্তর্ভুক্ত করবে। পারফরমেন্স অনুসারে এয়ার গাড়ির সর্বোচ্চ গতি থাকবে 185 মাইল প্রতি ঘন্টা এবং ক্রুজ প্রায় 145 মাইল প্রতি ঘন্টায়। যদি টিভি 2-কে একটি সূচনা বিন্দু হিসেবে গ্রহণ করা হয়, টিভি 3 কমপক্ষে 25,000 ফুটের অপারেটিং উচ্চতায় পৌঁছাবে এবং 24 ঘন্টারও বেশি সময় ধরে উড়বে। কাঠামোগতভাবে অ্যান্টি-ট্যাঙ্ক সলিউশন, অ্যান্টি-ইনফ্যান্ট্রি মোটর এবং লেজার গাইডেড রকেট সহ বিভিন্ন নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহনের জন্য টিভি 3 6টি আন্ডারউইং হার্ডপয়েন্টের সাথে সাজানো হবে। এটি একটি অ্যান্টিকে আগের টিভি 3 থেকে অনেক বেশি কৌশলগতভাবে নমনীয় করে তুলবে। এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে টিভি 3 বৃহত্তর, ভারী এবং পূর্ববর্তী টিভি 2 ডিজাইনের তুলনায় আরও বেশি কর্মক্ষমতা প্রদান করে। টেক অফ এবং ল্যান্ডিং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে এবং লাইট অফ সাইটে এবং বিয়ন্ড লাইট অফ সাইটে রেঞ্জ উভয়কেই সমর্থন করার জন্য যোগাযোগ সেট করা হবে এই আধুনিক টিভি 3-তে। এবং এই টিভি 3 যখন আসবে, তখন এটি হবে বিশ্বের সবচাইতে আধুনিক ড্রোন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে প্রেস করুন, যাতে আমরা বুঝতে পারি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করা উচিত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।